কঠিন বিপদে সোনা রুদ্রমূর্তি নিয়ে সোনাকে বখাটেদের থেকে বাঁচাতে ছুটে এলো দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। অনুরাগের ছোঁয়ার আগামী পর্বের আপডেটে আমরা দেখতে পাবো সোনা বন্ধুদের সাথে রাতে পার্টি করবে বলে বাড়ি থেকে বের হয়ে পড়ে। তবে সূর্য কিছুতেই সোনাকে একা ছাড়তে চায় না। তবে সোনা সূর্যকে বারবার বলে যে সে এখন বড় হয়েছে, তারও এখন ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, আর সেই পার্টিতে শুধু মেয়েরা থাকবে। তখনই চারু সূর্যকে ফোন দিয়ে বলে যে সোনা যা করতে চাইছে তাকে তা করতে দাও সূর্য। তবে তাও সূর্য সোনাকে কিছুতেই একা ছাড়তে চাইছে না। এরপরেই সোনা সূর্যের কথা না শুনে সেই পার্টিতে চলে যায়। অন্যদিকে দীপার কোলে মাথা রেখে দীপাকে জয়ী বলে একটা গান গাইতে, আর দীপা যখন গান গায় তখন জয়ী কান্নায় ভেঙে পড়ে। মনে মনে দীপা বলে যে কেন মনে হয় এই জয়ী আমার খুব আপন কেউ। এরপর দেখা যায় সোনা সেই পার্টিতে যায় এবং পার্টিতে মেয়েদের সাথে ছেলেদের দেখে কিছুটা চমকে যায় সোনা, কারণ সোনা বাবাকে বলে এসেছে এই পার্টিতে শুধুমাত্র মেয়েরা থাকবে। তবে বাবা রাগ করবে বলে বাবাকে আর কিছু বলে না সোনা। সোনা সবার সাথে এনজয় করতে থাকে। ঠিক তখনই সূর্য সোনাকে ফোন দেয়। সূর্যর ফোন পেয়ে প্রচণ্ড রেগে যায় সোনা এবং সূর্যকে অনেক কথা শুনিয়ে ফোন কেটে দেয়। এবং সোনা সানাইয়াকে বলে, সানাইয়া আমি চলে যাচ্ছি, আমি চারুদের বাসায় চলে যাব। এরপরে সোনা যখন বের হয়ে পড়ে তখন রাস্তায় সোনার পিছনে পার্টিতে থাকা সেই দুটি ছেলে বারবার সোনার কাছে আসার চেষ্টা করে তারা। অন্যদিকে দেখা যায় দীপা রাস্তা দিয়ে যাচ্ছিল জয়ীকে ঘুম পাড়িয়ে। ঠিক তখনই রাস্তায় সোনাকে দেখতে পায় এবং সোনার ক্ষতি করতে চাচ্ছে দুটি ছেলে, তাও দেখতে পায়। রুদ্রমূর্তি নিয়ে সোনাকে বখাটাদের হাত থেকে রক্ষা করে দীপা। তো বন্ধুরা, তোমরাও কি এমনটাই চাও এভাবেই যেন সোনাকে বখাটেদের হাত থেকে রক্ষা করে দীপা? জানিয়ে দাও কমেন্ট করে। বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।